হঠাৎ বেরিয়ে পড়লাম চা খেতে। অনেকদিন নিজেকে একটু একাভাবে টাইম দেইনি। ভালো লাগছিল না বাড়িতে বসে। তাই চলে এলাম চা খেতে। আর আমি যখন বাইরে বেরোই একটু উল্টো-পাল্টা খাই। তাই হলদিরামে চলে গেলাম। গিয়ে খুব ইচ্ছা করছিল ঢোকলা খাবো। তাই ঢোকলা খেলাম। হ্যালো পাবলিক, আমি রাজু, হাওড়া জেলার নবান্নের কাছে ব্লু লেন্স নামে আমার একটা শপ রয়েছে। আগে মাঝে মধ্যে রাত্রে বেরোতাম এরকম উল্টো-পাল্টা খেতে, কিন্তু এখন কাজের জন্য সময় দিতে পারিনি। তো ঢোকলা খাওয়ার পরে সোজা চলে গেলাম চা, কারণ আমি চা খেতে খুব ভালোবাসি। আর এই বন্ধুটা দেখছো, এই বন্ধুটা বিরিয়ানি মহলে কাজ করে, কিন্তু ছেলেটা খুব বেশি ভালো। তো আমাদের একটা বন্ডিং ভালো এসে গেছে। ও নিজে হাতে খাইয়ে দিলে, তোমরা তো দেখতেই পেলে। ছেলেটা খুব ভালো। দেখো, রাস্তায় কাউকে দেখতে পাবে না, একজন রাস্তায় দেখতে পাবে না, ঠিক আছে? কিন্তু একটু মুড ফ্রেশ করার জন্য বেরোলাম, একটু চা খেলাম, একটু বাকি সব খাবার দাবার খেলাম, খেয়ে দিয়ে এখন চলো আবার বাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে? তো আমি মনে করি সব থেকে বেস্ট হচ্ছে নিজেকে টাইম দেওয়া। কাউকে দরকার নেই, নিজেকে টাইম দাও, এনজয় করো, কাজ করো, দম ফাটিয়ে কাজ করো, একদম ঝড় উড়িয়ে দাও। কিন্তু তার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট, একটু নিজেকে টাইম দাও। মাঝে মধ্যে বেরিয়ে পড়ো না। এখন দেখবে সব রাস্তাঘাটে একটু টাইম স্পেন্ড করতে গেলে সঙ্গী লাগে, আর বন্ধু বান্ধব নাই, গার্লফ্রেন্ড। নিজেকে নিজের মধ্যে টাইম দেবে। তোমার ভিতরে যে মানুষটা রয়েছে না, নিজের মধ্যে কথা বলাটা তো এখন বন্ধ হয়েই গেছে। নিজের মধ্যে কথা বলাটাকে কন্টিনিউ রাখো, অনেক কিছু করতে হবে। ভুল ঠিক সব কিছু ডিসিশন নিতে হবে, ভালো লাগবে, করে দেখো, বিশ্বাস না। এটা আজকের জন্য গেলাম, গুড নাইট।